18 আগস্ট কুইন্সল্যান্ডের মেকাই শহরের বিমানবন্দরে এসে তখন পৌঁছেছে বাংলাদেশ টেস্ট দলকে বহনকারী একটি বিমান। ফুল দিয়ে স্লোগানে টাইগার ক্রিকেটারদের সে সময় স্থানীয় বাংলাদেশিরা বরণ করে নিলেও ক্রিকেটারদের চেহারায় ছিল রাজ্যের ক্লান্তি। অবশ্য সেটা থাকাই স্বাভাবিক, কেননা 4 ঘন্টার বিমান পথ টাইগাররা যে পার করেছে 14 ঘন্টায়। ডারউইন থেকে মেকাইয়ে পৌঁছাতে সময় লাগার কথা 3 ঘন্টা 50 মিনিট বা এর আশেপাশে। তবে 10 ঘন্টা অতিরিক্ত সময় নাজমুল শান্তর দলকে ব্যয় করতে হয় আসতে, কেননা ফ্লাইট ডিলে হয়েছিল তাদের, তাই অপেক্ষা করতে হয় প্রায় 3 গুণ বেশি সময়। প্রথম টেস্ট ডারউইনে হলেও দ্বিতীয় টেস্টের ভেন্যু ছিল মেকাই, সে কারণে আসতেই হতো দলকে। আর লম্বা জার্নি শেষে তাই চিন্তা আর ক্লান্তির ছাপ ছিল সবার চেহারায়। সেই ধকল কাটিয়ে 20 আগস্ট টাইগাররা করেছে এই শহরে নিজেদের প্রথম দিনের অনুশীলন। আর অনুশীলন শেষে প্রেস কনফারেন্সে হাজির হন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স। স্বাভাবিকভাবেই তাকে প্রশ্ন করা হয় সেই ফ্লাইট বিলম্ব হওয়ায় আর তার প্রভাব নিয়ে। উত্তরে সিমন্স জানালেন, ঠিকঠাকভাবে এসে পৌঁছাতে পেরেছেন দ্বিতীয় টেস্ট খেলতে, সেটাই যেন স্বস্তির। আমাদের কি কোনো উপায় ছিল? ফ্লাইটের বিষয়টি তো আর আমাদের হাতে থাকে না। কিভাবে ফ্লাইট বিলম্বিত হয় বা এই ধরনের বিষয়গুলো নিয়ন্ত্রণ করা যায় না। এই বিলম্ব কারণ নিয়ন্ত্রণে ছিল না, তবে যা ঘটার তাই ঘটেছে। শেষ পর্যন্ত আমরা নিরাপদে এসে পৌঁছেছি, সেটাই সবচেয়ে বড় কথা। যদিও ডারউইনের 9 উইকেটে অস্ট্রেলিয়াকে দারুণভাবে হারানোর পর বিমানবন্দরে টাইগারদের মিলেছে বেশ আতিথেয়তা, আপ্যায়ন। সেটাও সেখানে বসবাস করা প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকেই। কেউ শাড়ি পরে, কেউ বা লাল সবুজ জার্সি গায়ে চাপিয়ে এসে হাজির হয়েছিলেন শান্ত, তাসকিন, শরীফুল হাসান, মিরাজদের বরণ করে নিতে, যা কিনা মুগ্ধ করেছে ফিল সিমন্সকে। তাই তো প্রেস কনফারেন্সে টাইগারদের প্রধান কোচ বললেন, বাংলাদেশের দর্শকদের আবেগ ক্রিকেট নিয়ে একটু বেশি। অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে হারানোর পর প্রত্যাশাটা বেড়েছে তাদের আরো। বাংলাদেশের সব সময় প্রত্যাশা তো থাকবেই, বিশেষ করে যখন আমরা জয় পাই। আমরা শেষ কয়েকটি টেস্ট ম্যাচ জিতেছি, কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছি। তবে ক্রিকেট দলের প্রতি বাংলাদেশের মানুষের সর্বদা এই ধরনের প্রত্যাশা থাকে, তাই সেখানে কোনো কিছুরই পরিবর্তন হয় না। হয়তো এখন প্রত্যাশার মাত্রা কিছুটা বেশি, তবে প্রত্যাশা তো সবসময় থাকে। ডারউইন পর্ব শেষ করে মেকাইয়ে নতুন শুরুর জন্য নিজেদের অনুশীলন করছেন টাইগাররা। কন্ডিশন কিছুটা ভিন্ন, তবে তার সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত নাজমুল শান্তর দল। দেখার পালা সেই ধারাবাহিকতা কতটা ধরে রাখতে পারেন ফিল সিমন্সের শিষ্যরা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।